কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র সেবার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করেছে নির্বাচন কমিশন। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ। তবে এই প্রবাসীদের ভোটার করাকে কেন্দ্র করেই বিদেশ সফরের ধুম লেগেছে নির্বাচন কমিশনে। মূলত ভোটার কার্যক্রম তদারকি করতে যাচ্ছেন কমিশনাররা, আর কর্মকর্তারা যাচ্ছেন তদারকি ও প্রশিক্ষণ দেওয়ার নামে। প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে 14 দিনের সফরে কানাডা গেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সে তালিকায় রয়েছেন ইসি সচিব আখতার আহমেদও। নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ শাহ আলমের সই করা অফিস আদেশে বলা হয়েছে, সিইসি সেখানে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন ও পর্যবেক্ষণ করবেন। আসুন, নারী হবার এই যাত্রাকে আমরা করে তুলি আরো সহজ। এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার কার্যক্রম সংক্রান্ত মত বিনিময়, ভোটার নিবন্ধন উদ্বোধন, এনআইডি বিতরণ ও দূতাবাসের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার নামেই চলছে এই সফরের ধুম। এছাড়া বর্তমানে 10টি দেশের 17টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন।